বৃন্দাবন। এটি একটি এমন পবিত্র স্থান যেখানে স্বয়ং রাধা কৃষ্ণ নাকি আজও বাস করেন। পুরো ব্রহ্মাণ্ড তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাজি, কিন্তু একমাত্র এই পবিত্র ভূমি তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য। আর এই পবিত্র ভূমির নাম বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধাম পুরো 84 কোষ নিয়ে অবস্থিত, যার মধ্যে মথুরা, গোকুল, নন্দগাঁও, বরসানা, গিরি গোবর্ধন এই পুরো ব্রজভূমি অবস্থিত। এবং মান্যতা আছে যে স্বয়ং রাধাকৃষ্ণ আজও এই ব্রজভূমিতে রাসলীলা করে থাকেন। আর আজ আমি তোমাদেরকে এই বৃন্দাবন যাত্রা কিভাবে করবে, কত খরচ হবে, কোথায় থাকবে এবং খুব অল্প টাইমের মধ্যে কোন কোন স্থান তোমরা দর্শন করতে পারবে, এই সমস্তটা নিয়েই আজকের এই ভিডিও। তো চলো আজকের এই বৃন্দাবন যাত্রা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আর আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দর্শন করাবো সম্পূর্ণ ব্রজধাম। তোমাদের বাড়ি যেখানেই হোক না কেন, সর্বপ্রথম তোমাদেরকে আসতে হবে মথুরা স্টেশনে। আর হাওড়া থেকে মথুরা ডাইরেক্ট 2টি ট্রেন সপ্তাহে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা হাওড়া টু নিউ দিল্লি হয়েও মথুরা পৌঁছতে পারো। আর হাওড়া থেকে মথুরা জংশন পৌঁছতে তোমাদের স্লিপারে টিকিটের মূল্য পড়বে 600 থেকে 650-র মধ্যে। মথুরা জংশন পৌঁছে তোমরা ওখান থেকে অনেক টোটো বা অটো পেয়ে যাবে। আর মথুরায় থাকার জন্য তোমরা বিশ্রাম ঘাটের কাছে অনেক ধর্মশালা পেয়ে যাবে তোমাদের বাজেট অনুযায়ী, যেটা শুরু হয় 500 থেকে। ব্রজভূমি দর্শনের প্রথম দিনই ভোরবেলা উঠে পড়ো এবং পৌঁছে যাও মথুরার বিশ্রাম ঘাটে, যেখানে শুরু হয় ভোরবেলা এবং সন্ধ্যেবেলায় মা যমুনার আরতি। তোমাদের সময় মতো অবশ্যই দর্শন করো এই মা যমুনার আরতি। পুরো মথুরার মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করো, সবথেকে সুন্দর এবং সবথেকে শান্তিপূর্ণ জায়গা হলো মথুরার বিশ্রামঘাট। তো চলো আজ আমার এই ভিডিওর মাধ্যমে আজকের এই আরতি তোমরা দর্শন করে নাও। ব্রজভূমির এই স্থানটি বা অন্যান্য সমস্ত স্থানের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। সেই সব কিছুর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই সেখান থেকে এই ভিডিওগুলি একটু দেখে নিও। ব্রজভূমির প্রথম দিনেই মা যমুনার আরতি দর্শন করার পৌঁছে গেলাম রাধারানীর জন্মস্থানে, যেটি রাওয়াল গ্রামে। রাধারানীর জন্মস্থান দর্শন করার পর এখন আমি পৌঁছে গেছি গোকুল ধামে। আর এই গোকুলে এলে তোমরা দেখতে পাবে স্বয়ং কৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলাস্থল, যেগুলির মধ্যে রমণ রেতি, 84 খাম্বা, উখল বন্ধন, ব্রহ্মাণ্ড ঘাট, চিন্তাহরণ ঘাট, পুতনা বধ এবং যোগমায়া মন্দিরের মতো বিভিন্ন লীলাস্থল তোমরা এখানে দর্শন করতে পারবে। গোকুলধাম দর্শন করার পর দুপুরের খাবারটুকু খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ব আবার মথুরার উদ্দেশ্যে। মথুরা পৌঁছেই সর্বপ্রথম আমরা দর্শন করে নিলাম ভূতেশ্বর মহাদেব মন্দির, এবং এটি 51টি শক্তিপীঠের মধ্যে এটিও একটি। ঠিক এই স্থানেই মাতা সতীর কেশ পড়েছিল। ভূতেশ্বর মহাদেব দর্শন করার পর কংসকিলা দেখে এখন আমি পৌঁছে গেছি দ্বারিকাধীশ মন্দির। এই দ্বারিকাধীশ মন্দির মথুরার বিশ্রাম ঘাটের একদমই পায়ে হাঁটা রাস্তায় পড়বে। দ্বারকাধীশ মন্দির দর্শন করার পর কৃষ্ণ জন্মভূমি দর্শন করে ফিরে যাও রুমে, এবং এভাবেই ব্রজভূমির প্রথম দিনটা কমপ্লিট করে নিতে পারো। ব্রজভূমির দ্বিতীয় দিনে সকালবেলা স্নান সেরে বেরিয়ে পড়ো বরসানা ধাম দর্শন করতে। আর মথুরা থেকে বরসানা ধাম আসার জন্য টোটো, অটো বা যে কোনো গাড়ি তোমরা বুক করে নিতে পারো। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী পৌঁছে যাও বরসানা ধাম। আমি প্রথমেই বরসানায় রাধারানীর মহলে এসেছিলাম দর্শন করতে রাধারানীকে। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে বরসানারই কিছু গুপ্ত স্থান দর্শন করতে। চাইলে তোমরাও পায়ে হেঁটে এই স্থানগুলি দর্শন করতেই পারো। আর যদি তোমরা বরসানা ধাম পরিক্রমা করতে চাও, তাহলে খুব সহজেই তোমরা এই গুপ্ত স্থানগুলি দর্শন করে নিতে পারবে। আর এই গুপ্ত স্থানগুলি হলো কুশল বিহারী, দানগড়, গহ্বর বন, ময়ূরকুটি, সাকরিখোর, রাধা সরোবর এবং মান মন্দির। আর এই গুপ্ত স্থানগুলি দর্শন করে অবশ্যই বরসানা ধামের মা কীর্তিদা মন্দির দর্শন করতে একদম ভুলো না। এই পুরো বরসানা ধাম দর্শন করতে করতে তোমাদের সময় প্রায় দুপুরবেলা হয়ে যাবে। তাই দুপুরবেলায় খাবার খেয়ে সেখান থেকে সোজা বেরিয়ে পড়ো নন্দগাঁও দর্শন করার উদ্দেশ্যে। নন্দগাঁও দর্শনে প্রথমেই চলে যাও নন্দ ভবনে, যেখানে দাদা বলরামের সাথে ভগবান শ্রীকৃষ্ণ, মা যশোদা এবং নন্দ বাবার সাথে বিরাজ করে আছেন। আর এই নন্দ ভবনে আছে এক আলাদাই শান্তি, তাই তোমাদের টাইম মতো কিছুটা টাইম এখানে কাটাতেই পারো।
নন্দভবন দর্শন করে তোমাদের সময় হলে অবশ্যই চলে আসতে পারো এই পাবন সরোবর দর্শন করতে। এছাড়াও তোমরা দর্শন করতে আসতেই পারো তের কদম্ব বলে এই পবিত্র স্থানে, যেখানে ভগবান তার গরু চড়াতে আসতেন, এবং ঠিক এর পাশেই আছে আশেশ্বর মহাদেব মন্দির। হাতে যদি সময়টা খুবই অল্প থাকে তাহলে তোমাদেরকে নন্দগাঁও থেকেই চলে আসতে হবে এই গিরি গোবর্ধন পরিক্রমা করতে। নন্দগাঁও থেকে এর দূরত্ব 35 কিলোমিটার, আর এই গিরি গোবর্ধনের টোটাল পরিক্রমা হয় 21 কিলোমিটার। শুধুমাত্র এই গিরি গোবর্ধন পরিক্রমার জন্য তোমাদেরকে আলাদা করে টোটো অটো ভাড়া করতে হবে, যার মূল্য এখানে নেবে 400 থেকে 450-র মধ্যে। গিরি গোবর্ধন পরিক্রমা করে রাত্রেবেলায় আবার চলে এসো নিজের রুমে, আর এভাবেই ব্রজভূমিতে দ্বিতীয় দিন কমপ্লিট করে নাও। ব্রজযাত্রার তৃতীয় দিনে ভোর ভোর বেরিয়ে পড়ো বৃন্দাবন ধাম দর্শনে। আর এই বৃন্দাবন ধামের অধিকাংশ মন্দিরই বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার খোলে 4টের সময় বিকেল, কিন্তু সিজন ওয়াইজ এটা 1-2 ঘন্টা এদিক ওদিক হতে পারে। আর এই বৃন্দাবন ধামে থাকার জন্য অনেক হোটেল এবং ধর্মশালা তোমরা পেয়ে যাবে তোমাদের বাজেট অনুযায়ী। চাইলে তোমরা এগুলো অনলাইনের মাধ্যমে বুক করতে পারো, নয়তো ওখানে যেও তোমরা একটু খুঁজলেই রুম পেয়ে যাবে। বৃন্দাবন ধাম পৌঁছেই সকাল সকাল বেরিয়ে পড়ো বাঁকে বিহারীজি মন্দির দর্শন করতে। তার পাশেই পেয়ে যাবে স্নেহ বিহারীজির মন্দির, সেটাও দর্শন করতে একদমই ভুলো না। বাঁকে বিহারীজি এবং স্নেহ বিহারীজি দর্শন করে সেই একই পথে বেরিয়ে পড়ো রাধাবল্লভ এবং রাধারমণজি মন্দির দর্শন করার জন্য। এছাড়াও বৃন্দাবন ধাম তোমরা যখন দর্শনে বেরোবে তখন পাশে পাশে অনেক ঠাকুরের মন্দির পেয়ে যাবে। মন্দিরগুলি দর্শন করতে করতে অবশ্যই একবার দর্শন করে এসো গোপেশ্বর মহাদেব, আর এর ঠিক পাশেই পেয়ে যাবে এই বংশীবট বলে স্থানটি। আর ঠিক এরপরেই তোমরা দর্শন করতে বেরিয়ে যাও রংজি মন্দির, যেখানে তোমরা দেখতে পাবে অতি প্রাচীন সোনার তালগাছ। আর এই রংজি মন্দিরের একদম কাছেই তোমরা দেখতে পেয়ে যাবে অতি প্রাচীন এই গোবিন্দ দেবজি মন্দির। এই সমস্ত মন্দির দর্শন করতে করতে ঘড়ির কাঁটাতে প্রায় 12টা বেজেই যাবে, তাই দুপুরের লাঞ্চটুকু সেরে চলে এসো এই নিধিবন দর্শনে, কারণ নিধিবন দুপুর বেলায় বন্ধ হয় না। নিধিবনে বেশ কিছুটা টাইম কাটিয়ে বিকেলের দিক করে চলে এসো এই কেশিঘাট দর্শনে। আর এই কেশিঘাট থেকে চাইলে তোমরা বোটিং করে নিতেই পারো, আর আমার এই বোটিংয়ের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আর এই কেশিঘাটে কিছুটা টাইম কাটানোর পর আবার বেরিয়ে পড়ো কিছু স্থান দর্শন করতে। এই দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাবে চিরহরণ বা বস্ত্রহরণ ঘাট, তারপর দেখতে পাবে আজ থেকে 5500 বছর আগের পুরনো সেই ইমলি গাছ মানে ইমলিতলা, এবং তারপর তোমরা সেই রাস্তাতে পাবে মদনমোহন মন্দির, আর সর্বশেষে তোমরা পেয়ে যাবে কালিয়াদহ মন্দির। এই সেই স্থান যেখানে কালিয়া নাগকে ভগবান শ্রীকৃষ্ণ দমন করেছিলেন। ব্রজভূমির এই সমস্ত স্থান দর্শন করার পর সন্ধ্যেটুকু রেখে দাও ইস্কন মন্দির এবং প্রেম মন্দির দর্শনের জন্য। তার মধ্যে থেকে প্রথমেই সন্ধ্যে 7টার মধ্যে চলে এসো এই ইস্কন মন্দিরে, যেখানে এলে তোমরা দেখতে পাবে এক আলাদাই অনুভূতি ভক্তদের মধ্যে। আর এই ইস্কন মন্দির থেকে মাত্র 500 মিটার দূরেই পেয়ে যাবে এই প্রেম মন্দির, সেখানে যেও তোমাদের মনটা ভালো হবেই হবে। ঠিক এভাবেই কাটিয়ে নাও ব্রজভূমির তৃতীয় দিনটাও। ব্রজযাত্রার চতুর্থ দিন সকালবেলা উঠে পড়ো এবং স্নান সেরে প্রথমেই বেরিয়ে পড়ো ভান্ডির বন দর্শনে। এই ভান্ডির বন সেই স্থান যেখানে রাধা কৃষ্ণর বিবাহ হয়েছিল। আর এই বিবাহস্থল দর্শন করার পর চলে এসো এই বংশীবটে। এটি হলো সেই স্থান যেখানে রাধা কৃষ্ণ তার গোপীদের সাথে রাসলীলা করতেন। আর এই ভান্ডির বনই আরেকটি দর্শনীয় স্থান হলো মানসরোবর। আর ব্রজযাত্রার চতুর্থ দিন বিকেলের দিকে বেরিয়ে পড়ো এই বৈষ্ণব দেবী টেম্পল দর্শন করার জন্য। এছাড়াও বৃন্দাবন ধামে এরকম অনেক বড় বড় টেম্পলও এখন তৈরি হয়ে গেছে, তাই তোমাদের সময় মতো সেগুলো ঘুরে দেখে নিতেই পারো। এই ব্রজভূমির প্রতিটা স্থানের কোন জায়গার কি মহত্ব আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা একটু দেখে নিও। এই বৃন্দাবন যাত্রার সব থেকে শেষে আসি কিছু স্ট্রিট ফুড নিয়ে, কারণ বৃন্দাবন যাত্রা করতে গেলে কিছু কিছু খাবার ওখান থেকে তোমাদেরকে খেতেই হবে, নাহলে কোথাও না কোথাও কিছু একটা মিস করে যাবে। আর এর মধ্যে সব থেকে প্রথমে আসবো বৃন্দাবনের লস্যি। যদি তোমরা বৃন্দাবন ধাম যাও তো অবশ্যই একবার ওখানকার লস্যি ট্রাই করো, যেটা অন্য কোথাও পাবে না। তারপরে আসি এক ধরনের কচুরি, যেটা আমার ভীষণ প্রিয়। এছাড়াও খেয়ে নিতে পারো কিছু চাট এবং ফুচকা, ওখানকার টেস্ট সম্পূর্ণ আলাদা। পুরো ব্রজধাম দর্শন কমপ্লিট করে পঞ্চম দিন সকালবেলা ডাইরেক্ট মথুরা থেকে ট্রেন ধরে রওনা দাও নিজের বাড়ির উদ্দেশ্যে।
তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো। রাধে রাধে।